প্রতিবন্ধী ৩ সন্তানকে রেখে মা চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। ১.৫ মাস আগে বাবার মৃত্যু হয়। প্রতিবন্ধী সাল পাল থুয়ে বউ চলে গেছে বই কাতে বা ধরছিলেন যাইও না থাকো বউ থাকলো না এখন প্রতিবন্ধী পাইলে পারবো না তো গাছা তোরা পালেক গা এই বেটাই ১.৫ মাসের মরে গেল তাহলে আমি প্রতিবন্ধী কি করবো তাই কোয়া দেওয়া তোমরা আমার আমি কি করে বাঁচবো কি করে চলবো আমাকে নুন কেনা মানুষ একটা পুরুষ নেই আমার ঘরে একটা গেঁদা চাল প্রতিবন্ধী গেতাম কি রেখামু কেটে দিব কার কাছে বাবা একটা নুন একটা মরিচ আল্লাহ ভাত খাই তোর কার কাছে চাবো আমি ৪ মাসে নিয়ে কেটে দিব। ৭৫ বছরের বৃদ্ধ দাদি প্রতিবন্ধী ৩ ভাইকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। বৃদ্ধ দাদি ৩ ভাইকে নিয়ে সবসময় চিন্তায় থাকে, কখন তাদের এক মুঠো খাবার তুলে দেবে, গোসল করাবে, সব কিছু নিজ হাতে করে দেবে। ১৫ বছরের ফাহিম ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়। ১২ বছরের হৃদয়, সে হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, সবসময় শুয়ে থাকে। ৫ বছরের জুনায়েদ স্বাভাবিক অবস্থায় আছে। ৩ ভাই সবসময় বৃদ্ধ দাদির মুখের দিকে তাকিয়ে থাকে, কখন এক মুঠো খাবার তাদের মুখে তুলে দেবে। দাদি নিজে চলাফেরা করতে না পারলেও নাতিদের ভালোবাসা কোনো কমতি রাখে না। রান্না করা, তাদের গোসল করানো, তাদের মুখে খাবার তুলে দেওয়া, প্রস্রাব পায়খানা পরিষ্কার, সব কাজ এক হাতে করতে হয় এই বয়সে। বৃদ্ধ দাদি তার স্বামীকে হারিয়েছে, 2 সন্তানকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে। এখন আর আপন বলতে তার তেমন কেউ নেই। আজকে আমরা দেখতে গিয়েছিলাম সেই 3 ভাইকে। একটা মা কিভাবে পারে নিজের 3টা সন্তানকে ফেলে রেখে চলে যেতে? চমকে ভরে কি দেখি ভরমু কত আমি এতটা করে যা কমু বাপ কার কাছে কমু শোনা চিকুরে কান্দি বাপ থেকে দিয়ে নমাজের বলে চিকুরে কান্দি বাপ দিয়ে চিকুরে কান্দি কি হবো কার কাছে কম আমি গাড়ি দিয়ে হে বুনটা মরে গেছে এই দিন জামাইটাও মরে গেল বেটাটাও মরে গেল আর আমার যে একটা বেটা আসলে হেও মরে গেছে 2টা সাল থেকে তার আমি কি করবো আমার কি করে মুখ কাহুক দেখাই না বাজার কাহুকে আমি দেখাবে যাই না আল্লাহ আমাকে নেই না আমাকে নেই 2 বেটা মরলে শোনা মতন ভাই মরলে স্বামী মরলে বুনডালা দেখছে বাপ চালিয়ে দিয়ে হে বুনডো মরছে হে বুনডো ধনী আসছিল হেরা মরে গেছে কেউ নেই বেটা আমাকে 1 ফুট খুদ দেওয়ারও মানুষ নাই আর কেউ নেই আমি তোমার বেটার আমার সাহায্য হলে তুমি আমি বাঁচবো তাছাড়া আমার বাচ্চার ক্ষমতা নাই বেটা আমি কোনো জায়গায় আমার খুব কষ্ট এই 10 জন 10 বেটা দিলে 10 টাকা দেওয়ার সাহায্য হয় তেমন আমি নিয়ে বসে আমার খানা পানি তাছাড়া বসার ক্ষমতা নেই ও বাপ 3 মাস 4 মাস মাছের কি গোষ্ঠী আমার জোন ফোন আমি দেখা কবে পাব না যে একটু করে দিলি বাপ একটু আমি করে দিলাম পেলে পিছিয়ে সাল পাল দিয়ে বিটিয়ার হাতে হেলুলি এলা পাল দি বিটির গোয়ার আছে মুরা দেওয়ান কৃষ্ণের গোড়া মেরা সব আছে এলা উনি একটু আমি গরু দিলে এলা পারলে পিলে সাল পাল দুধ ভিজে কিনে এলা খাইলে নেব ছেলে খাইলে। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা সলঙ্গা ইউনিয়নের বড়গোজা গ্রামে। যে 3 ভাইকে দেখতে পাচ্ছেন ওরা 2 ভাই প্রতিবন্ধী। 15 বছরের ফাহিম হালকা কথা বলতে পারলেও চলাফেরা করতে অনেক সমস্যা, হাঁটতে গেলে পড়ে যায়। আর 12 বছরের হৃদয়, ও কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। প্রতিবন্ধী সন্তানদের রেখে 5 বছর আগে তার মা অন্য জায়গা চলে যায় এবং দ্বিতীয় বিয়ে করে। 1.5 মাস আগে বাবার মৃত্যু। 75 বছরের বৃদ্ধ দাদি তাদের এখন বেঁচে থাকার লড়াই করছে 3 ভাইকে নিয়ে। এই 3 জনে খাবার জোগাড় করতে তার বৃদ্ধ দাদির আর এখন পেরে উঠছে না। 3 জনের ভাতা কার্ড থেকে যা আসে এটাই তাদের এখন একমাত্র ভরসা। এখন দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছেন, আপনারা যদি এই পরিবারের পাশে দাঁড়ান, আমরা এই বৃদ্ধ দাদির সাথে কথা বলে দেখেছি যদি একটা গরু কিনে দেওয়া যায়। এই 3 জনের ফুবু তাদের বাড়িতে থাকে, তিনি মাঝে মধ্যে ওদেরকে একটু দেখাশোনা করে। আমরা যদি গরু এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করি তাহলে হয়তো তাদের জন্য একটু বেঁচে থাকার পথ দেখবে এবং একটু হলে আশার আলো দেখবে। পাশাপাশি যদি কোনো হৃদয়বান ভাই বোন এই পরিবারে মাসিক একটা দায়িত্ব নেন তাহলে হয়তো ওরা এক মুঠো খাবার ভালোভাবে খেতে পারবে এবং তাদের মুখে উঠবে।